একদিন বাবা মা আর থাকবেন না, তখন আফসোস করে কি করবেন? আমরা জীবনে অনেক কিছুর পেছনে ছুটে চলি। আমাদের টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সফলতা চাই। কিন্তু এই সবকিছু পাওয়ার দৌড়ে কখনো কি ভেবে দেখেছেন আপনার মা বাবা বয়স্ক হয়ে যাচ্ছে? ছোটবেলায় আমরা যখন হাঁটতে পারতাম না, তখন মা বাবা আমাদেরকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে। আমরা যখন কথা বলতে পারতাম না, তখন তারা আমাদের কথা বুঝতেন। আমরা কখনো অসুস্থ হলে তারা রাত জেগেছেন। আমরা ভয় পেলে তারা আমাদের পাশে এসে থেকেছেন। অথচ দেখেন আজকে আমরা কত বড় হয়ে গেছি, তাই না? আমাদের হাতে সময় নেই বললেই চলে। মায়ের ফোন আসে, মা বলে বাবা কেমন আছিস? আমরা এর পাশ থেকে বলি মা ভালো আছি, ব্যস্ত আছি মা, পরে কথা বলবো তোমার সাথে। বাবা ফোন করে কিছু বলতে চায়, আমরা কি বলি? বাবা এখন তো একটু ব্যস্ত আছি, পরে ফোন করে নিচ্ছি। কিন্তু আমরা কি আদৌ জানি এই পরের কথাটা পরবর্তীতে আর নাও হতে পারে, নাও আসতে পারে? জীবনের একটা কঠিন সত্য কথা হয়তো আমরা সবাই জানি, কারোরই মা বাবা চিরদিন বেঁচে থাকে না। এমন একদিন আসবে যেদিন হয়তো সেই ফোনটা আর আসবে না, যেদিন হয়তো দরজার ওই পাশে বসে থাকা মানুষটাকে আর কখনো দেখা যাবে না। তখন আমাদের হাতে থাকবে অনেক টাকা, অনেক অর্জন, অনেক ব্যস্ততা। শুধু থাকবে না ওই দুটো মানুষ যাদের জন্য এত কিছু করার স্বপ্ন দেখেছিলাম। ঠিক তখনই হয়তোবা আমরা বলবো, ইস, আর একটু সময় যদি মা বাবাকে দিতে পারতাম। কিন্তু আফসোস তো সেখানেই, সময় আর কখনো ফিরে আসবে না। তাই বলবো, যতদিন মা বাবা বেঁচে আছে তাদের সাথে কথা বলুন, তাদের পাশে গিয়ে একটু বসুন, তাদের বলা ছোট ছোট কথাগুলো শুনুন। তারা একই কথা হয়তোবা বারবার বলে, এতে বিরক্ত হবেন না। কারণ এমন একটা সময় আসবে আপনার জীবনে যখন তাদের এই বলা বারবার কথাগুলো আপনার মন শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবে, কিন্তু আপনি কোনোভাবেই শুনতে পারবেন না। আপনার মায়ের হাতের রান্না হয়তো বা এখন সবসময় ভালো লাগবে না, আপনার বাবার উপদেশ হয়তো বা সবসময় আপনার ভালো লাগবে না। তারপরও আমি বলবো তাদেরকে সময় দিন। তারা কিন্তু নিখুঁত মানুষ নয়, তবে আমি বলবো মা বাবা এই দুজন মানুষ আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে অন্যতম দুজন মানুষ। আপনি দিন দিন যত বড়ই হয়ে যান, আপনি যতই সফল হন না কেন, মা বাবার কাছে আপনি সেই ছোট্ট সন্তানই থেকে যাবেন। তাই আমি বলছি, আপনার মা বাবা যদি আপনার কাছে থেকে থাকে, এই মুহূর্তে এখনই তাদের দিকে একবার তাকান, আর মনে মনে বলুন, আলহামদুলিল্লাহ তোমরা এখনো আমার পাশে আছো। আজকে তাদের দুজনের জন্য একটু সময় বের করুন। কারণ পৃথিবীতে না, অনেক কিছু হারিয়ে গেলে সেগুলো পাওয়া যায়, কিন্তু মা বাবাকে একবার হারিয়ে ফেললে, যদি তারা হারিয়ে যায়, পৃথিবীর কেউ সেই দুটো জায়গা পূরণ করতে পারে না। তাই আফসোস করার জন্য না, সেই ভবিষ্যতের দিনগুলোর জন্য অপেক্ষা করবেন না। ওই মানুষ দুটোর জন্য আপনার মা বাবার প্রতি যদি আপনার শ্রদ্ধা, ভালোবাসা থেকে থাকে, সেটা আজই প্রকাশ করুন। কারণ ভালোবাসার সব থেকে সুন্দর সময় কোনটা জানেন তো? যখন সেই প্রিয় মানুষ দুটি, আপনার মা বাবা, এখনো আপনার সাথে আছে, আপনার পাশে আছে। পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক।